মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরীর একদম কাছেই উড়ছে ইরানের ড্রোন। আর সেই ভিডিও বসে বসে দেখছেন ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা নিজে। তাহলে প্রশ্ন উঠছেই, ইরান কি সত্যিই আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে? মধ্যপ্রাচ্যের ওমান উপসাগর ঘিরে নতুন করে ভয়াবহ উত্তেজনা তৈরি হয়েছে। ওপেন সোর্স গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোন কয়েকদিন ধরে মার্কিন নৌবাহিনীর খুব কাছাকাছি এলাকায় নজরদারি চালাচ্ছে। এই ড্রোনগুলো শুধু একদিন বা কয়েক ঘন্টা নয়, টানা কয়েকদিন ধরে আকাশে ঘোরাফেরা করছে। এই ঘটনা এমন এক সময় সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে পাঠানো হয়েছে বিশাল যুদ্ধ জাহাজের বহর, যার মধ্যে আছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। এখানেই শুরু হচ্ছে আসল চিন্তার বিষয়। ইরানের শাহেদ ড্রোনগুলো দেখতে ছোট হলেও এগুলো মোটেও সাধারণ ড্রোন নয়। এগুলো মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে পারে। সবচেয়ে বড় কথা, এগুলো খুব কম খরচে তৈরি হলেও বড় ক্ষতি করার ক্ষমতা রাখে। এই ড্রোনগুলো মূলত এমন ভাবে বানানো যেন লক্ষ্যবস্তুর দিকে উড়ে গিয়ে সরাসরি আঘাত হানতে পারে, অর্থাৎ একবার ছেড়ে দিলে এগুলো নিজেই গিয়ে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। আর এখানেই ভয় পাচ্ছে পশ্চিমা দেশগুলো। এই ড্রোনগুলো নিয়ে ইরানের আত্মবিশ্বাস এতটাই বেশি যে সম্প্রতি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল নিজে বসে এই নজরদারি ভিডিও দেখেছেন। অর্থাৎ বিষয়টা শুধু মাঠ পর্যায়ের কাজ নয়, একেবারে শীর্ষ নেতৃত্ব এতে জড়িত। বিশ্লেষকদের মতে এটা স্পষ্ট বার্তা, ইরান দেখাতে চাচ্ছে তারা মার্কিন নৌবহরের প্রতিটি নড়াচড়া নজরে রাখছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরান চাইলে একসাথে অনেকগুলো ড্রোন ছুড়ে দিতে পারে। এটাকে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ একসাথে এত ড্রোন আকাশে ছেড়ে দেওয়া হবে যাতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। ভাবুন তো, একসাথে 50টা, 100টা বা তারও বেশি ড্রোন আকাশে, প্রতিটাকে আলাদা করে শনাক্ত করা, ট্র্যাক করা এবং ধ্বংস করা কতটা কঠিন হয়ে যাবে সেটা সহজেই বোঝা যায়। এই কারণেই কানাডার একজন সামরিক ড্রোন বিশেষজ্ঞ সম্প্রতি সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের ড্রোন প্রযুক্তি এখন আর হালকাভাবে নেওয়ার মতো নয়। কয়েক মিলিয়ন ডলার খরচ করে তৈরি এই ড্রোনগুলো যুক্তরাষ্ট্রের $multi-billion যুদ্ধ জাহাজের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, USS আব্রাহাম লিঙ্কনের মতো বিশাল বিমান বাহিনী রণতরীর বিরুদ্ধেও এই ড্রোনগুলো কার্যকর আক্রমণ চালাতে পারে। আর এখানে আতঙ্ক বাড়ছে যুক্তরাষ্ট্রের, কারণ মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা যতই আধুনিক হোক না কেন, একসাথে অনেকগুলো ড্রোনের হামলার জন্য তা পুরোপুরি প্রস্তুত নয়, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ইরানের কাছাকাছি মোতায়েন থাকা মার্কিন যুদ্ধ জাহাজগুলো এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। আর সেই কারণেই শাহেদ ড্রোনগুলোকে কৌশলগতভাবে এই অঞ্চলে জড়ো করে রেখেছে তেহরান। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে তারা ইরানের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। অন্যদিকে ইরানও পিছু হটছে না। অনেক সমালোচকের মতে যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য শুধু সামরিক চাপ নয়, বরং ইরান সরকারের উপর রাজনৈতিক চাপ বাড়ানো। এমনকি কেউ কেউ বলছেন ইরান সরকারের পতনই হতে পারে ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী লক্ষ্য। এই টানটান পরিস্থিতিতে শাহেদ ড্রোনগুলো যেন এক নতুন সমীকরণ তৈরি করেছে। কম খরচে তৈরি হলেও এগুলো ইরানের হাতে এমন এক অস্ত্র হয়ে উঠেছে যেটা দিয়ে তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকে চাপে রাখতে পারছে। সব মিলিয়ে বলা যায়, ওমান উপসাগরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ভবিষ্যতের জন্য বড় ইঙ্গিত দিচ্ছে। ড্রোন যুদ্ধ যে আগামী দিনে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, ইরান আর যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েন সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।